ভাবুন তো, আপনি প্লেনে বসে আছেন, হঠাৎ ঘোষণা এলো এই বিমান আর পৃথিবীতে নামবে না। এরপর যা ঘটেছিল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। রাত তখন 2:15। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়ন করল। বিমানে মোট 187 জন যাত্রী। শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল। উড্ডয়নের প্রায় 40 মিনিট পর হঠাৎ ককপিটের সব মনিটর একে একে বন্ধ হয়ে যায়। রাডারে বিমানটির অবস্থান দেখা যাচ্ছিল না। পাইলট বারবার কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া গেল না। এরপর বিমানের ভেতরের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে যায়। আলো ফিরে আসতেই যাত্রীরা অবাক হয়ে দেখল বিমানের একদম শেষের সিটে কালো পোশাক পরা একজন অচেনা লোক বসে আছে। কিন্তু বিমান ছাড়ার সময় সেই সিটটি সম্পূর্ণ খালি ছিল। কিছুক্ষণ পর বিমানের স্পিকারে একটি অজানা কণ্ঠ ভেসে এলো, এই ফ্লাইটের গন্তব্য পৃথিবী নয়। ভয়ে সবাই চিৎকার শুরু করলো। কেবিন ক্রুরা পেছনের দিকে ছুটে গেলেও সেখানে কাউকে খুঁজে পেল না। কিন্তু শেষের সিটটি ধীরে ধীরে দুলছিল, যেন কেউ মাত্রই উঠে দাঁড়িয়েছে। হঠাৎ বিমানটি তীব্রভাবে কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। পাইলট ঘোষণা দিলেন যে তারা জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছেন। ভোরের আলো ফুটতেই বিমানটি নিরাপদে অবতরণ করল। সবাই দ্রুত নেমে গেল। পরে বিমানটি পরীক্ষা করতে গিয়ে কর্মকর্তারা শেষের সিটের নিচে একটি পুরনো বোর্ডিং পাস খুঁজে পান। তারিখটি ছিল 25 বছর আগের, আর যাত্রীর নাম ছিল এমন একজনের যিনি বহু বছর আগে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আজও সেই ফ্লাইট নম্বরটি আর কখনো ব্যবহার করা হয়নি। আর যারা সেই রাতে বিমানে ছিলেন তারা দাবি করেন ঘুমের মধ্যে এখনো মাঝে মধ্যে সেই একই কণ্ঠস্বর শোনা যায়। এই ফ্লাইটের যাত্রা এখনো শেষ হয়নি।